আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে চিংড়ি মাছের মালাই পোস্ত। কোনো রকমের নারকেল দুধ বা ফ্রেশ ক্রিম কিন্তু দিতে হবে না। খুবই কম উপকরণে চটজলদি কয়েকটা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। চিংড়ির এই মালাই পোস্ত রেসিপি কিন্তু অনেক পুরনো দিনের একটি রান্না, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি সেভ করে রাখুন যাতে পরবর্তীকালে সুবিধা হয়। প্রথমেই 4 থেকে 5টা গলদা মাছ নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে বেছে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে অন্যদিকে একটি মশলা করব। মিক্সিতে নিয়েছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, ভালো করে পেস্ট করে নেবো। এরপর যে পাত্রে রান্না করব তাতে মাছগুলো দিয়ে ভালো করে ভাজবো। যতক্ষণ মাছগুলো ভাজা হবে ততক্ষণ আরেকটি পেস্ট করব। দিয়ে দেবো চারমগজ, পোস্ত ও চীনাবাদাম। আপনারা এখানে চীনাবাদামের জায়গায় কাজু বাদামও নিতে পারেন। একটি মিহি পেস্ট করে নিলাম। অন্যদিকে মাছের এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। খুন্তির সাহায্যে আর এক পিঠ উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আমাদের ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছুই একই তেলের মধ্যে দিয়ে সাথে দিয়ে দেবো কালো জিরে। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ ও লঙ্কা যে পেস্টটি করেছিলাম সেটি দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটি চলে যায়। এই রান্নাটা কিন্তু হাতে গুনে সামান্য কয়েকটি উপকরণ লাগে, কিন্তু স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে কাজু বাদাম ও পোস্তর যে পেস্ট করেছিলাম সেটি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। হয়ে গেলে মিক্সি দেওয়ার জলও আমি কিছুটা এখানে অ্যাড করব। সাথে অ্যাড করব কালারের জন্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করব যতক্ষণ না ফুট ধরে। ঠিক যখন এইভাবে ফুট ধরতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবার 1 মিনিট মতন ফুটিয়ে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ির মালাই পোস্ত। তবে গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে নামানোর আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলেই কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য চিংড়ি মালাই পোস্ত রেসিপি। তাহলে আজকের এই রেসিপিটি দেখে বুঝতেই পাচ্ছেন যথেষ্ট কম উপকরণ লেগেছে। কোনো রকমে কিন্তু নারকেল দুধ বা মালাই কোনোটাই কিন্তু প্রয়োজন পড়েনি। এই সুস্বাদু রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে কিন্তু জাস্ট অমৃত। আর এই সুস্বাদু রেসিপি কিন্তু আপনারা সেভ করে রাখুন এবং শেয়ার করে রাখুন যাতে পরবর্তীতে আপনাদের বানাতে সুবিধা হয়। আর এরকম রেসিপি থাকলে কিন্তু এক থালা ভাত আপনারা নিমেষেই শেষ করতে পারবেন। অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই পড়বে না। চিংড়ি মাছের মালাই পোস্ত বা চিংড়ির অন্য কোনো রেসিপি কিন্তু আমরা প্রায়শই খেয়ে থাকি। একবার হলে রেসিপিটা বাড়িতে বানান এবং কমেন্ট করে আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো। সাথে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর সাথে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।